হ্যালো বন্ধুরা, সুন্দরবন হইতে দীঘা দ্বিতীয় পর্বে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছোটরা তারা সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে ছুটে চলেছে সমুদ্রের দিকে, এবং সমুদ্রের বিপুল জলরাশি যেমন সৌন্দর্য বাড়াচ্ছে তেমন তার গর্জন আমাদেরকে মনের মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছে। প্রচুর পরিমাণে মানুষ এসছে, কিন্তু জলের যে বিভীষিকা দেখে কেউ ভয়ে পা নামানোর সাহস করছে না। দেখতে পাচ্ছেন বিপুল জলরাশি, জলের ঢেউ এবং জলের গর্জন দেখতে খুবই ভালো লাগছে, এবং দীঘা লেখাটায় অপূর্ব সৌন্দর্য বাড়াচ্ছে দিকে, বিশেষ করে ওল্ড দীঘা। দেখতেন সমুদ্রের বাঁধ পেরিয়ে এগিয়ে চলেছে জলের ঢেউ। আপনাদেরকে দেখাবো জলের কত মাত্রা বেড়ে গেছে, যে বর্ষার স্থানগুলো জল পেরিয়ে দোকানের মধ্যে। আমরা এখন হাঁটতে হাঁটতে মোহনার দিকে এগিয়ে চলেছি ঘোরার জন্যে। সমুদ্রের উত্তাল ঢেউ, যার জন্য এখনও পর্যন্ত কেউ জলে নামতে পারছে না, অপেক্ষায় আছে কখন ঢেউয়ের গতিবেগ কমবে। দেখতে পাচ্ছি একজন প্রেমিক প্রেমিকা, তারা হাত ধরে সমুদ্রে পাড়ে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের ঢেউ সৌন্দর্য আমাদের মনের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। সেই আনন্দের সাথে সাথে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর অতিক্রম করে মোহনা এসে পৌঁছে গেছি। এখানে প্রচুর পরিমাণে মাছ ট্রলার এখানে স্থগিত করে, তাই ট্রলারের মাছগুলো এই ছোটো ছোটো লরি, বড় লরি এরা নিয়ে যায় কলকাতা বাইরে। দেখতে পাচ্ছেন প্রচুর। অবশেষে আমরা মোহনা এসে উপস্থিত হয়েছি। এই মোহনাকে নিয়ে একটি গান আছে। এখানে প্রচুর পরিমাণে মাছের সমাগম ঘটে। আমরা সেই মাছের বাজারে এসে প্রবেশ করেছি। দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে মাছ। তবে আপনারা দীঘায় এলে অবশ্যই করে সকালে মোহনায় ঘুরে আসবেন, তাহলে প্রচুর পরিমাণে মাছ দেখতে পাবেন বিভিন্ন ধরনের, এবং ট্রলি আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে বড় বড় ইলিশ, তোপসে, কমপ্লিট, চিংড়ি, এবং খুবই সস্তায় আপনারা পাবেন। মোহনা মানে প্রচুর পরিমাণে ট্রলির সমাগম, মোহনা মানে প্রচুর মাছের সমাগম। প্রচুর মানুষ এখানে মাছ কিনছে, ভেটকি, ইলিশ। এখান থেকে বহু দূর দূর পর্যন্ত মাছ পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন জেলেরা তাদের মাছ শুকনো দিয়েছে, রোদে শুকিয়ে গেলে তারা আবার এগুলো নিয়ে বিক্রি করবে বাজারে। এখানে প্রচুর ট্রলি দাঁড়িয়ে থাকে। দূরে দেখতে পাচ্ছেন ওটা শঙ্করপুর। প্রচুর ট্রলির সমাগম ঘটে। আপনারা দীঘা এলে অবশ্যই মোহনায় আসবেন। আমরা অবশেষে নিউ দেখতে দেখতে এগিয়ে চললাম নিউ দীঘার দিকে। এইটা সেদিন দেখা হয়েছিল, এই হোটেলের শুটিংটা হয়েছিল দেবের। সেদিন দেখা হয়েছিল যে বইটি, সেই বইটির শুটিং এই লারিকা হোটেলে হয়েছিল। অবশেষে নিউ দীঘা এসে উপস্থিত হয়েছে। ছোটরা তারা আনন্দের সাথে এগিয়ে চলেছে সমুদ্রের স্নানের জন্য। সমুদ্রের ঢেউ ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। নিউ দীঘা মানে মেদিনীপুরের শেষ, তারপরে উড়িষ্যা শুরু।
প্রচুর পরিমাণ ঢেউ, তাই মানুষজন এখন কেউ সাহস করে নামতে পারছে না, অপেক্ষা করছে কখন বিপুল জলরাশি তাদের গতিপথ কমবে বা জল ভাটা পড়বে, তারপরে মানুষজন সমুদ্রে স্নান করতে নামবে। ছোটরা তাদের খাওয়ার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করছে এবং সমুদ্রের বিপুল জলরাশি আমাদের পদতলে স্পর্শ করে গেল। আমরা এগিয়ে চললাম উড়িষ্যার বর্ডারের কাছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের শেষ সীমান্ত আমরা এসে পৌঁছে গেছি। কিছুক্ষণ পরে আমরা সমুদ্রে নামব। এখন নামা সম্ভব নয়, কারণ জল গতিবেগ প্রচুর। দেখতে পাচ্ছেন মানুষজন কীভাবে ঢেউর সাথে সাথে নিজেদের মজা নিচ্ছে। পরিবারের সাথে আমরাও সেই আনন্দ যতটা পাচ্ছি উজাড় করে দিচ্ছে। বিপুল জলরাশির সমাগম সাথে বিপুল জলরাশির যে ঢেউ মনকে মুগ্ধ করছে। বারে বারে এই দীঘাতে আসি। এখানেই পূর্ব মেদিনীপুরের শেষ, আর দূরে দেখতে পাচ্ছেন ওটা উড়িষ্যার, ওখান থেকে উড়িষ্যা শুরু। তাই আপনারা এলে নিউ দীঘায় উড়িষ্যার বর্ডারে, ওদিকে মোহনা, ওল্ড দীঘা অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন। জলের গতিপথ অনেক কমেছে, তাই মানুষও ধীরে ধীরে সমুদ্র স্নানের উদ্দেশ্যে নেমে পড়ছে। প্রচুর মানুষের সমাগম, তার সাথে কালো ঘন মেঘ ছেয়ে গেছে আকাশ। সমুদ্রে সেই গর্জনের শব্দ, ছোটরা তারা আনন্দ করছে, ঢেউর সাথে সাথে আনন্দ করছে। তাদের এতদিনের ঘুরতে যাওয়ার আনন্দ তারা উপভোগ করছে, সাথে সাথে আমিও না থাকতে পেরে সমুদ্রের মধ্যে লাফ দিতে শুরু করলাম। প্রচুর মানুষ এখানে আনন্দ করছে, স্নান করছে। বেশি দূরে যাওয়া নিষেধ, তাই আমরা মাঝ বরাবর না গিয়ে সবার শেষে অল্প জলের মধ্যে আনন্দ করছি। দেখতে পাচ্ছেন ঘোড়া দাঁড়িয়ে আছে, ছোটরা আনন্দ করছে ঘোড়ার পিঠে চড়ে, এবং যারা স্পিড বোট তারাও আনন্দ করছে। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষের সমাগম। দেখতে দেখতে আমরা সমুদ্রে স্নানের আনন্দ নিয়ে হোটেলে ফেরার পথে এগিয়ে চলেছি ওল্ড দীঘার দিকে, কেননা আমাদের হোটেল ওল্ড দীঘায়। দেখুন বিপুল জলরাশির সমাগমের সৌন্দর্য, অপরদিকে মেঘলা আকাশ।